সেই খালেদা জিয়ার জন্য আজকে আমাদের ইমাম সাহেব, হাফেজ সাহেব দোয়া করবেন। আপনারা হৃদয় থেকে দোয়া করবেন যে আল্লাহ যেন আমাদের মাকে সুস্থ করে। আর আমি কথা বাড়াতে চাই না, শুধু একটা কথাই বলতে চাই যে আমি আপনাদের সদরের সন্তান, আপনারা আমার অস্তিত্ব, আপনাদের ছাড়া আমি বাঁচতে পারবো না। আপনাদের মাঝে অতীতেও ছিলাম, বর্তমানেও আছি, ভবিষ্যতে আমি আপনাদের মাঝে থাকতে চাই। আমি দলীয় হাইকমান্ডকে বলতে চাই, আজকে আপনারা এমন একটা সময়ে মনোনয়ন ঘোষণা করলেন, কিছুদিন পরেও করতে পারতেন। যখন আমরা খালেদা জিয়ার দোয়া মাহফিল নিয়ে ব্যস্ত, এই সময় মনোনয়ন ঘোষণাটা করা হলো। আমি কেন্দ্রীয় বিএনপিকে, দলের সর্বোচ্চ হাইকমান্ডকে বলতে চাই, আপনারা এখনো জরিপ করুন, আপনারা জরিপ করে দেখুন সেই সদরের মানুষের হৃদয়ে কি পরিমাণ রক্তক্ষরণ হয়েছে, কিভাবে তারা মনোনয়ন ঘোষণা করার পর টাঙ্গাইল পৌরসভা এবং ইউনিয়নে কিভাবে স্তব্ধ নিরাপত্তা নেমেছে। আমি দলীয় সর্বোচ্চ হাইকমান্ডকে, দেশনায়ক তারেক রহমানকে অনুরোধ করব, এই সদরের সিট সবসময় বিএনপির সিট, আপনি আরো অধিক তদন্ত করে আপনি পুনর্বিবেচনা করবেন। এইটা আপনাদের কাছে আমরা জেলা বিএনপি, পৌর বিএনপি, উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনার কাছে এইটাই আমাদের সাবমিশন যে আপনি এই টাঙ্গাইল সদরের মনোনয়নটা পুনর্বিবেচনা করবেন এবং সদরের প্রার্থীকেই আপনি ঘোষণা দিবেন। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। ইতিমধ্যেই আমাদের উপজেলা বিএনপির এই স্লোগান দিও না, কেউ দোয়া মাহফিল স্লোগান দিও না, নাজমুল স্লোগান দিও না। এখন এই দোয়া শেষে আপনাদের সবাই মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল হবে। এখানে কোনো স্লোগান হবে না। এই মৌন মিছিলটা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক বলেছে নিয়ালাপোল হয়ে, পুরাতন বাস স্ট্যান্ড হয়ে, রেস্টিপাড়া হয়ে এই রোড হয়ে আবার এখানে আসবে। আপনারা কেউ স্লোগান দেবেন না, সুষ্ঠুভাবে মুখে কালো কাপড় বেঁধে সুশৃঙ্খল ভাবে আপনারা র্যালি করবেন। এ পর্যায়ে আমাদের হুজুর বেগম আপনাদের কাছে আমরা দাবি জানাবো এবং আমরা বিশ্বাস করি আগামীতে চূড়ান্ত মনোনয়ন বিজ্ঞানে আপনাদের প্রিয় মুখ অ্যাডভোকেট ফরহাদ ইকবাল ইনশাআল্লাহ আসবে, আপনাদের পাশে থাকবে। সেই সাথে বিভিন্ন সময়ে জিয়া পরিবারের বিরুদ্ধে কিন্তু চক্রান্ত হয়েছে। এই তৃণমূল হচ্ছে জিয়া পরিবারের প্রাণ। আমরা জিয়া পরিবারের বিরুদ্ধে যারা চক্রান্ত করবে আমরা কিন্তু তার ঠান্ডা জবাব দেব। পরিবারের বিরুদ্ধে কোন চক্রান্ত বিএনপি মানবে না, বিএনপি কোনদিন মানেনি। অনেক অত্যাচার হয়েছে, অনেক চেষ্টা করেছে। জিয়া পরিবারের বাইরে যদি কেউ ষড়যন্ত্র করে থাকেন তার দাঁত ভাগা জবাব কিন্তু তৃণমূল সবাইকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য প্রত্যেককে নামাজের ওয়াক্তে দোয়ার আহ্বান জানাবো এবং সেই সঙ্গে আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট ফরহাদ ইকবাল যেন চূড়ান্ত মনোনয়নে আপনাদের পাশে থাকতে পারে তার জন্য আপনারা দোয়া করবেন। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।